আসসালামু আলাইকুম। কিভাবে ব্রাইন শিম হ্যাশ করাতে হয়? কি, কি জিনিস লাগবে? কত সময় লাগবে? কি ভুল করলে হ্যাশ হবে না? আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। যারা ব্রাইন শিম হ্যাশ করাতে পারেন না তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। আশা করি এরপর আপনার আর ব্রাইন শিম হ্যাশ করাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। স্বাগতম ইয়ামি একোয়াটিক জার্নি চ্যানেলে। প্রথমে জেনে নেওয়া যাক ব্রাইন শিম কি? ব্রাইন শিম হলো ছোট্ট একটা জলজ প্রাণী যেটা অ্যাকুরিয়াম ফিশ ফ্রাই বা মাছের বাচ্চার জন্য অন্যতম সেরা লাইফ হোস্ট। বিশেষ করে গাপ্পি, মলি, অ্যাঞ্জেলফিশ, বেট্টা, প্যারট এসব মাছের বাচ্চাদের জন্য খুবই উপকারী। কারণ এতে থাকে হাই প্রোটিন যা মাছের বাচ্চাকে দ্রুত বড় হতে সাহায্য করে এবং তাদের গ্রোথ অনেক ভালো করে। এখন জেনে নেওয়া যাক ব্রাইন শিম হ্যাশ করাতে কি কি জিনিস প্রয়োজন। প্রথমেই ব্রাইন শিমের ডিম, লবণ। অনেকেই অ্যাকুরিয়াম লবণ ব্যবহার করে থাকে, তবে আমি মূলত এখানে যে মোটা লবণটা রয়েছে সাধারণ মোটা লবণ সেটাই ব্যবহার করি। প্লাস্টিকের বোতল, এয়ার পাম্প, এয়ার স্টোন এগুলো অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য দরকার হবে। তো হ্যাশ করানোর জন্য এইসব জিনিসগুলোই যথেষ্ট। এখন আসি কিভাবে হ্যাশ করাবেন। প্রথমে একটা বোতল ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর সেখানে ১ লিটার পানি নেবেন। আমি ১ লিটার পরিমাণের জন্য বলতেছি। আপনার যেটা প্রয়োজন আপনি সে অনুযায়ী সেটা করে নেবেন। এরপর সেখানে ১ থেকে ১.৫ টেবিল চামচ লবণ দিবেন। এরপর সেটা ভালোভাবে মিশিয়ে নিবেন। এরপর সেখানে প্রাইম শিম্পের যে ডিম রয়েছে সেটা দিয়ে দিবেন। ১ লিটার পানির জন্য অর্ধ চা চামচ থেকে শুরু করে ১ চা চামচ ডিম দিলেই যথেষ্ট। অনেকেই বেশি দিয়ে থাকে, এতে হ্যাচিং নোংরা হয় অথবা হ্যাচিং রেট কমে যেতে পারে। এরপর সেখানে এয়ার পাম্প চালু করে দিবেন। খেয়াল রাখবেন যাতে বাবল এমনভাবে ওঠে যেন ডিমগুলো নিচে বসে না থাকে। সবসময় যেন মুভমেন্ট করতে থাকে। ব্রানশিম হ্যাচিং এর জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। ব্রানশিম হ্যাচিং এর জন্য সাধারণত তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি হলেই যথেষ্ট। তবে গরমের সময় সাধারণত কোনো সমস্যা হয় না, শীতকালে হিটার লাগতে পারে। এভাবেই হ্যাচিং এ বসিয়ে দেন। এখন অপেক্ষা করতে থাকেন। ১৮ থেকে ২৪ ঘন্টার মধ্যে ব্রানশিম হ্যাচ হয়ে যাবে। তবে ব্র্যান্ড এবং আবহাওয়ার কারণে সময়টা পরিবর্তন হতে পারে। এখন হ্যাচিং হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তো ব্রানশিম হ্যাচ হলো কিনা সেটা বোঝার জন্য আপনি আপনার বোতল বা যেটাতে আপনি হ্যাচিং করিয়েছেন সেটা দিয়ে খেয়াল করবেন যে ভিতরে ছোট, ছোট কমলা রঙের প্রাণী নড়াচড়া করতেছে পানির মধ্যে। যদি এরকম দেখতে পান তাহলেই বুঝতে পারবেন যে আপনার ব্রানশিম হ্যাচ হয়ে গেছে। এরপর সেগুলোকে আপনি বোতল থেকে সংগ্রহ করে আপনার যে মাছ বা মাছের বাচ্চা রয়েছে সেগুলোকে খেতে দিতে পারেন। আপনি চাইলে যেখানে হ্যাচ করিয়েছেন সেই পানি সহ আপনি আপনার অ্যাকুরিয়ামে ঢেলে দিতে পারেন। যদি আপনার মনে হয় যে এই লবণাক্ত পানি আপনার অ্যাকুরিয়ামে দিলে মাছের বা মাছের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনি সেগুলোকে ছেঁকে নিয়ে এরপর আপনার মাছকে খেতে দিবেন। একটা ছাঁকনি দ্বারা ছেঁকে নিবেন। তো এভাবেই হ্যাশ করান, হ্যাশ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।